আমি চুপি চুপি আমার গ্লাসের লাল মদ বাইরে ফেলে নেশাগ্রস্ত হওয়ার অভিনয় করছিলাম। আমি আমার স্ত্রীকে বললাম যে আমি ওয়াশরুমে যাচ্ছি। আসলে আমি সেখানে আমার মহিলা সহকর্মীকে বার্তা পাঠাতে গিয়েছিলাম। তাকে বললাম আমার স্ত্রী ঘুমিয়ে পড়ার পর সে যেন আসে। আমার স্ত্রী বেডরুমে যেতেই সেই মহিলা এসে পৌঁছালো। দেখা হতেই আমি তার সঙ্গে একটি ব্যক্তিগত ছবি তুললাম। আমি এসব প্রমাণ জোগাড় করার জন্যই করছিলাম, কারণ আমি পুনর্জন্ম নিয়েছি। গত জীবনের কথা আমার মনে আছে। সেই রাতেই আমি পুরোপুরি নেশাগ্রস্ত ছিলাম। বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের সকালে আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন তাদের মেয়ে কোথায়। আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। তখন আমার শ্বশুর তার মোবাইলে প্রমাণ দেখালেন। ওটাতে ছিল আমার স্ত্রীর পাঠানো একটি বিপদের বার্তা। আমার পরিষ্কার মনে আছে আমার স্ত্রী পুরো রাত আমার সঙ্গেই ঘুমাচ্ছিল। নিজের নির্দোষিতা প্রমাণ করতে আমি সবাইকে বেডরুমে নিয়ে গেলাম, কিন্তু বিছানা খালি ছিল। তারপর আমরা নজরদারি কক্ষে পৌঁছালাম, আর যা দেখলাম তা বিশ্বাসের বাইরে। সিসিটিভি ফুটেজ ভিডিওতে দেখা গেল আমিই সেখানে ছিলাম। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার শ্বশুর রাগে আমার উপর হামলা করলেন। আমি নির্দোষ হয়েও মার খেলাম, কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন এবং আমাকে আবার সেই একই রাতে ফিরিয়ে দিলেন। এবার হত্যাকারী তাদের মধ্যেই একজন। আমার মনে পড়ল সবার আগে আমার স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর আমার বন্ধুই পেয়েছিল। প্রধান সন্দেহভাজন ছিল আমার শ্যালকও, কারণ সম্প্রতি তার সঙ্গে তার বোনের ঝগড়া হয়েছিল, সেও সন্দেহের তালিকায়। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আমার স্ত্রী আমাকে প্রতারণার মিথ্যা অভিযোগ কেন করলো? এটা কি সব তারই সাজানো চক্রান্ত ছিল? সত্য জানার জন্য এবার আমি মদ ফেলে দিলাম এবং সজাগ থেকে ওয়াশরুমে গিয়ে আমার মহিলা সহকর্মীকে বার্তা পাঠালাম তাকে সাক্ষী হিসেবে ডাকার জন্য। তবেই আমি আমার ভাগ্য বদলাতে পারতাম। কিন্তু যখন আমি বসার ঘরে ফিরে এলাম, আমার স্ত্রী হঠাৎ বলল যে সে বেডরুমে ঘুমাতে যাচ্ছে। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তার নেই। তাই আমি চুপি চুপি একটি ভিডিও রেকর্ড করলাম, যাতে প্রতি মুহূর্তে আমার উপস্থিতির প্রমাণ থাকে। আমার বন্ধু আমার মোবাইলটা ফেলে দিল। পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। আমি সঙ্গে সঙ্গে শয়নকক্ষের দিকে দৌড়ালাম। সৌভাগ্যবশত আমার স্ত্রী ভেতরে ছিল, কিন্তু বসার ঘরে আমার বন্ধু ছিল না। তারা বলল সে বেডরুমে গেছে। আমি বেডরুমের দরজায় গিয়ে কড়া নেড়ে উদ্বিগ্ন হলাম। বাইরে জানালাটা পুরোপুরি খোলা ছিল, আর তার জুতোর তলায় তাজা মাটি লেগেছিল। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, দৌড়ে শয়নকক্ষে গেলাম। আর হ্যাঁ, আমার স্ত্রী গায়েব। এখন সত্যটা কি? খুনিকে কমেন্ট করে জানান।